বাংলাদেশের একজন হিজড়া ছিল, নাম হলো ওবায়দুল। কথা গান ঠিক না ঠিক? ওই যখন হাঁটতো ইনকে ইনকে করে হাঁটিচ্ছে, ওই মনে হয় বাদাম বিক্রয়ওয়ালা। আর হাঁটার সাইজ দেখছেন আপনি টিভির মধ্যে, ইনকে করে হাঁটে। আমি করছি ওটা গাড়ি না কি রেট বলো। কথা গান ঠিক না ঠিক? এখন করছে হুজুর আমাকে নেতার বিশাল বড় ভুল, আজকে যদি আপনাদেরকে আঘাত না করতো তাহলে পতন হতো না। কয় হুজুর বিশাল বড় ভুল। আমি নাম কি কয় হুজুর? ওবায়দুল। কথা গান ঠিক না ঠিক? ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল ওবায়দুল সব কিছু ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল কোথায় গেল ওবায়দুল পেকরে পেকরে হাঁটিয়া, এখন কেন তোকে যাই না বাবা পাওয়া। কমো কমো কমো, এই সঙ্গীত গামো। আপনাদের বোধহয় সমস্যা হচ্ছে। এই বীর তৌহিদি বিপ্লবী জনতা, আল্লাহর কোরআনের সুযোগ এসেছে। আল্লাহ দিয়েছে কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে দেব না, আমরা বাড়িতে ফিরে যাব না। কারা কারা কোরআনের রাজ বাংলাদেশে দেখতে চান দুই হাত তুলে দেখা। শোনেন, এখন ওদের আগামীতে বাংলার জমিনে পাই টু পাই হিসাব আর বিচার ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এই জানিয়ে রাখো, ওরা মারা গেলে কেউ ওদের জানাজায় যেতে পারবেন না। ওরা মারা গেলে মুসলমান কোনোদিন ইন্না লিল্লাহ পড়বেন না। ওরা মারা গেলে কবর খুঁড়বেন না। ওরা মারা গেলে শ্মশানে নিয়ে যা পুড়বেন। কথাগণ ঠিক না ঠিক? আর যদি কালকেই থেকে যদি ইসলামী আন্দোলনের দলে অংশগ্রহণ করে যদি রিসিপ্টটা নিয়ে যায়, তবেই মুসলমান ভাই হিসেবে কাছে নেবেন। কথাগণ ঠিক না ঠিক? আজকের তাফসীর শোনার পরে যারা ইসলামী আন্দোলন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ইসলামী আন্দোলন করবে না, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সততা কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সে যত নম্বর হুজুর হোক, ওই দল যদি করে ওই হুজুরক সালাম দেওয়া জায়েজ নাই, ওর পিছে নামাজ পড়া জায়েজ নাই, ওকে সম্মান করা জায়েজ নাই। ওই হুজুর লয়, ওই হলো হুজুর নামের কলঙ্ক। জোরে কোন ঠিক না বেঠিক? কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা গান কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি বাই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি বাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা কোন ঠিক না বেঠে? আপনি যত বড় মাস্টার হন, প্রফেসর হন, ডাক্তার হন, সাংবাদিক হন, লেকচারার হন, রাইটার হন, হুজুর হন, খেজুর হন, হাফেজ সাহেব হন, পীর সাহেব হন, গুল সাহেব হন, কথাগণ ঠিক না ঠিক? বাংলাদেশের এখন অধিকাংশ পীর এরা হয়ে গেছে বিয়ের 11 সালের ক্ষীর। কথাগণ ঠিক না ঠিক? আমিও তো পীরের বংশ, আপনাকে পরে পরিচয় দিচ্ছি রে। এখন কতক্ষণ পীরের দরবারে যাই বন্ধুরা আমার, ছাগল টেনে টেনে নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়। আমি করছি গরু নিয়ে যাচ্ছ কেন? তোমার বাবা কি গরু হয়ে গেছে? চোখ বড় বড় বার করছে। হুজুর আমার বাবাকে আপনি গরু বলেন। আমি করছি কেন গরু কেন? কয় বাবার দরবারে। আমি করছি তোমার বাবা কি গরু?
গরু যায় গরুর কাছে আর মানুষ যায় মানুষের কাছে। কথা কোন ঠিক না ঠিক? আবার গাচ্ছে কি কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেদিন বলবো আমি খাজা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। খাজা বাবার লোক করলে বলে আর বলে উদ্দেশ্য আল্লাহকে ধর, তাড়াতাড়ি করে বাটাম ফেটাক দুদকের মধ্যে নিক্ষেপ কর। কথা কন ঠিক না ঠিক? ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, হে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আমি বলি বাবা ভান্ডারি তুই হলো বন্ডজির তাড়ি। কথা কন ঠিক না ঠিক? ওইগুলো চলবে না বন্ধুরা আমার, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু নয়। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ কয় এই কোরআনের মধ্যে সবকিছু তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আবার খেয়াল করেন, জ্ঞানী গুণী সুধীজন, আমি আজিজুল, আমার কথা আপনারা বুঝিয়ে নন। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, আল্লাহর কোরআন সকলের জন্য, এটা শুধু হুজুরের জন্য নয়। হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব, এটা কমপ্লিট কোড অফ লাইফ, হলি স্পিরিট অফ দি ইসলাম, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা পূর্ণাঙ্গ সংবিধান, সেটা হলো কোরআন। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, আল্লাহর কোরআন মানতে হবে বন্ধুরে, নইলে কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। যত বড়ই হুজুর হোক, যত বড় কারি সাহেব, মুফাসসির, প্রিন্সিপাল, অধ্যক্ষ হোক না কেন, আল্লাহর কোরআন সকলের জন্য মানতে হবে। জোরে কন নয় কি কথা? আপনারা যে উত্তর দেন না, বলে কি ব্যাপার, কি আমার কথা কি ভাষা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? এই বোঝান, এই কোরআনের তাফসীর মাহফিল আগে তো লিখতো, ছোটবেলায় দেখেছে লিখতো বিরাট ধর্মসভা, বিরাট ইসলামী জালসা, বিরাট ওয়াজ মাহফিল। এখনো এক ধরনের বামপন্থীরা লেখে ওয়াজ মাহফিল। ওয়াজ কিরে লিখতে হবে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দের অর্থ হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন, 18 পারা সূরা ফুরকান বের করেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। 18 পারা সূরা ফুরকান, ঠিক আছে হুজুর? আল্লাহ কয়, হে নবী, যে কোনো প্রশ্ন আপনাকে করুক না কেন, আমি আল্লাহ সঠিক উত্তর মাসলা জানায় দিব। কোরআন থেকে আপনাকে তাফসীর করে করে আপনাকে বলে দেব, আপনি তাদের উত্তর দিতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি উত্তর? বিশুদ্ধ উত্তর, বিশুদ্ধ ব্যাখ্যা। সর্বপ্রথম কলম দিয়ে খাতাতে উদ্বোধন করলো তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। এখনো কতগুলো বামপন্থী ওহাবী সম্প্রদায় তাফসীর মাহফিল লিখতে দেন, বখিরতা, কুটিলতা, পায়ের পাতা হিজুব্বা গায়ে উঠতে থাকে, 26 হাত পাগড়ি বেছে, হাতে তসবিহ নিয়ে ঘরে, দেখলে মনে হয় বিশাল বড় বুজুর্গ। আসলে এ হলো আমেরিকার দালাল, হে হলো ইসলামের চরম আব্দুল্লাহ বিন উবাইয়ের ছোট ভাই। কথাগণ, মুনাফিকের সর্দার। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলে, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে, আর এরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। এটা আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? এই জন্য করে বলতেছি, আলিম হয়ে কি হবে আর রাইটার হয়ে কি হবে, যদি তোমার কলম যদি ইসলামের পক্ষে না লেখে, তোমার ওই কলম জাহান্নামে নিয়ে যাবে। তোমার সাংবাদিকতার,
তোমার যদি ওই নিউজ যদি কলম যদি আল্লাহর কোরআনের পথে নিউজ না হয়, তাহলে তোমার সাংবাদিকতা জাহান্নামে দুদকের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কথা কন ঠিক না ঠিক? কি হবে? লেখালেখির কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা লেখে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কথা কয় না বলে, জোরে কোন ঠিক না ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা কর। মহিলারা ইজ্জত সম্ভ্রম নিয়ে রাতে 3টার দিকে রাস্তায় যাবে, কেউ হাত দেওয়া তো দূরের কথা, চোখ তুলেও তাকাবে না যখন কোরআন দিয়া জমিন শাসন করা হবে। কথা কর। শুধু তাই নয়, কোরআনের বিষয় 10টা আইন যদি বাংলাদেশে থাকে 10 ঠান্ডা হয়ে যাবে। কথা কন না? গায়ে আল্লাহর কোরআন এমন একটা, আল্লাহ তো নিজেই বলেছে বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় জনপদের মানুষ যখন আমার কোরআন মানবে, তখন আমি আল্লাহ পাক আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব। সমস্যা কোন সমস্যা? ও না, থাক, ওরা করুক, আপনারা ওই দিকে মনোযোগ দেন না, মনোযোগ কোরআনের দিকে দেন। এই তো এই আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর পবিত্র কোরআন। আল্লামা সাইদি কি বলেছেন, মতিউর রহমান নিজামী কি বলেছেন, ডক্টর শফিকুর রহমান কি বলেছেন, যে বাংলাদেশে ইসলামী যখন আইন চালু হবে, তখন বিধর্মীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা আমানত হিসাবে থাকবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদেরকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু ওরা আমাদের ওপর বার্গেনিং করতে পারবে না। এবং ভালো করে শোনেন, ইসলামের আলোকে আজকে দেশ যদি পরিচালিত হয়, ওদের উপর এক চুল পরিমাণের কোনো ক্ষতি করা হবে না। কারণ আল্লাহ পাক এটা বলেন নাই, এজন্য করে বলতেছি, আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশে চালু করা হবে, কোরআনের যখন 10টা আইন সংসদ থেকে যখন পাস করা হবে, পার্লামেন্টে যখন আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন দেওয়া হবে, জাস্টিস যখন কোরআন দিয়ে পরিচালিত করা হবে, তখন ওরা দলে দলে কাতারে কাতারে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা কার কথা? আল্লাহর কথা। কেন মুখ দিয়ে বের হলো না? জোরে বলেন, কার কথা? আল্লাহ কয় যখন বিজয় আসবে, তখন দলে দলে কাতারে কাতারে লাইনে লাইনে লোকেরা ইসলাম গ্রহণ করবে, ইসলামের দল তখন বিজয় অর্জন করবে। এখন যদি সুবহানাল্লাহ না কোন সকাল 9টার সময় বাড়ির যে কবে না কবেন সুবহানাল্লাহ, আর এখনো যে না বাড়ির যে বইয়ের কাছে কবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আল্লাহ কয় যখন বিজয় আসবে,
তখন দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে। আমি আল্লাহ পাক ইসলামের দলের গোটা পৃথিবীতে একসঙ্গে বিজয় দান করে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। ওই যে বেড়াবেড়ি করতেছে না, ওরা একদিন এসে ইসলাম গ্রহণ করবে দলে দলে, তাও কাতারে কাতারে। অপেক্ষা করেন। এই যে কেউ কি বলছিল আমাকে বলে কি হুজুর না যতদিন বেঁচে আছে এক কেউ নামাবের পারবি না, এদের তওবা করা উচিত। কতক্ষণ ঠিক না ঠিক? আমি এক দূরে বলি না, আমি খবরদার এরকম কথা বলবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় কিসের ওর মরা লাগবি, বেঁচে থাকতে দেখ খেল করে দিচ্ছি। কতক্ষণ ঠিক না ঠিক? মরে গেলে তো মিটেই গেল, আল্লাহ জিন্দা মরা করছে ওদেরকে। কতক্ষণ ঠিক না ঠিক? বইয়ের কাছে শুইতে পারতেছে না, ছেলে মেয়েদের মুখ দেখতে পারতেছে না, আরামে খানা পিনা খাইতে পারতেছে না, আরামে বুক ফুলে বেড়াতে পারতেছে না, মার্কেট করতে পারতেছে না। এক সময় আমাদেরকে ওই রকমের অত্যাচার করছে, আল্লাহ তারই প্রতিফল আজকে ওদেরকে দেখাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী ভাই, অল্প কথা দিয়ে আমি আজ আপনাদেরকে বিদায় দিতে চাই। মা বোনদের কথা কওয়া দরকার, কারণ কিছুদিন আগে ওরাই ছিল দেশের সরকার। মহিলাদের ওয়াজ করে দিচ্ছে শুরু, কারণ ওরাই আসলো আগের গুরু। কতক্ষণ ঠিক না ঠিক? মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ ওরা ছাড়া হয় না আমাদের সংসার। কতক্ষণ ঠিক না ঠিক? মহিলাদের ওয়াজ করতে হবে। একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কুরু একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা কচ্ছে মরণ একদিন মুছেই দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নাই। কথা কর, এই পৃথিবী কি আসল ঠিকানা? ঈমান নিয়ে চললেও যেতে হবে, কুফরি অবস্থায় চললেও বিদায় নিতে হবে। মৃত্যু হবে কি হবে না? আমরা মারা যাবো কি যাব না? সবাই মারা যাবেন। কারা কারা যাবেন না হাত তোলেন। একজন কেউ পিছনে হাত তুলেন। জোরে কোন ঠিক না ঠিক? আমরা সবাই মারা যাব। এই জন্য করে বলতেছি, মা বোনেরা আপনাদের কথা শোনা দরকার। বন্ধুরা আমার, খেয়াল করেন না কেন? মহিলাদের বেশি বলবো না, 36টা হাদিস আমার মুখস্থ করা আছে, ওপরকার 6টা বলিয়া দেই। আল্লাহ নবী বলেছেন, নারীরা যদি এই 6টা আমল যদি করে মারা যেতে পারে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। আল্লাহ পাক বেহেশতের খাতায় জান্নাতি রমণী হিসেবে আল্লাহ নাম লিখে দিবে। হুজুর বলেছেন বুখারীতে, একজন নারী 7টা পৃথিবী যত বড়, একজন সতী নারী 7টা পৃথিবীর চাইতে আল্লাহর কাছে বেশি দামি। বন্ধুরা আমার, খেয়াল করেন না কেন? একবার আলবারা তুই যা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়া সামাস সারাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। বাংলায় 3 নাম্বার বলি, বন্ধুরে স্বামীর খেদমত করতে হবে। কিন্তু বাংলাদেশের নারী, ওদের ওয়াজ আমি আজ না করে কি পারি? বাংলাদেশের কতগুলো দাজ্জাল মার্কা মহিলা এখন নামছে, স্বামীর কথা মানে না, ঝগড়া লাগে কথায় কথায়। বাজারের মধ্যে কম বেশ হলে ভাই এইগুলো বাজার দেয়া কি হবে? তুমি তো কতদিন হলো গরু গোস্ত কেন নাই? হাই রে, আমার বাবা খিলাইছিল, তুমি তো কিনতে পারো না, হয়তো একটু কামাই কম, স্বামীর দাম দেয় না। বন্ধুরে যদি কয়, ও বল্টুর বাপ একটু বাজার নিয়ে আসো, শেরপুরে যাও, হয়তো বলতেছে
বলেছেন, ও বল্টুর মা আজকে তো টাকা নেই। টাকা না তো বিয়ে করছো কে? কথা গান ঠিক না ঠিক? এই রকমের করে তর্ক হতর্ক হতে হতে এমন পর্যায়ে চলে যায় স্বামীরে ধরে চড় মারে। এই রকমের দাজ্জাল মহিলা আমাদের এলাকায় দুই একজন আছে, স্বামীরে ধরে পিটাই। আপনাদের গ্রামে কি দুই একজন এরকম মহিলা আছে? এই গ্রামে আছে? মাপসাই বাবা, এই গ্রামে যদি থাকে তাহলে তো হবে না। এই রকমের মহিলা আছে কি নাই? কথা কন। এই কতকগুলো মহিলা আছে হয়তো করছে কালামের বাপ বাজার করে লাগবে না, কবে বাজার নিয়ে আসছ? হয়তো আপনি পবিত্র টাকা যতগুলো বাজারের ফর্দি লেখছে লাগবে আপনার 1200 টাকা, আচ্ছা হয়তো 700 টাকা, বাকি আছে 500, হয়তো কোনো মতো করে নেলেন। ওই এগুলো বাজার দেখে হবে, এগুলো দেখে এক সপ্তাহ আসবে। ওই বিবিরে কোনো টাকা নাই, বেতন পাইনি, কি ধান বিক্রি হয়নি, কি আলু ওঠে নাই, এরকম বলতেছেন। ওলে আমি শুনবো নাকি? ওলে আমি শুনবো? ওলে শুনলে কি আমার হবে? এই নিয়ে লাগে ঝগড়া। এই রকমের কতকগুলো স্ত্রী আছে কি নাই? নবী বলেছে ঝগড়া লাগিও না, ধৈর্য লাগো। ও দুনিয়ার পুরুষদেরকে বিশ্ব নবী বলে দিয়েছে, ও দুনিয়ার স্বামী তোমরা শুনিয়ে রাখো, স্ত্রীকে কোনোদিন তোমরা আঘাত করবে না, মারবে না, থাপ্পড় দেবে না। স্ত্রী আদরের মানুষ। কতকগুলো স্বামী আছে এমন ঘুষি মারে নাক দিয়ে ঝরঝর করে রক্ত আসে, বেহুশ হয়ে পড়িয়া থাকে, ডাক্তার নিয়ে এসে হুঁশ করা লাগে। এখন তো সেই বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী বলেছে যদি কোনো স্বামী স্ত্রীকে মারতে মারতে নাক ফেটে রক্ত বের করে দেয়, আনফুন মিনাল এবিল দিয়াতুম মিয়াতুম মিনাল এবিল মিসকাতুল মাসাবি জেলদা আওয়ালের হাদিস। হুজুর বলেছে একটা উট দিতে হবে ওই স্ত্রীকে। আনফুন মানে নাক, এবেলন মানে উট। মুহাদ্দিস থাকলে বের করেন। বন্ধুরে এই জন্য করে আমি বলতে চাই, পার্ববাণীপুরের মা বোনেরা, জান্নাত পড়ার মা বোনেরা শুনিয়ে রাখেন, যদি কোনোদিন আপনাদের ঘুষি মেরে নাক ফেটে রক্ত বের করে, একটা উট না নেওয়া পর্যন্ত সংসারে কোনো কাম করবেন না। ওরা বুঝুক বইয়ের দাম কত। কোচ আল্লাহ হুজুরে হায়াত দারাজ করে দাও, হুজুর আমাকে পক্ষেও আজ করতেছে। হ্যাঁ হাদিস আল্লাহর নবী বলেছে, ও দুনিয়ার নারীরা শুনিয়ে রাখো, 4 নাম্বার সতীত্বের হেফাজত করবে। স্ত্রী হইয়া যদি স্বামীরে গালাগালি করবে না, যদি কিছু লাগে না পারে আনতে, তুমি একটু সবুর করো। হয়তো বলতেছে বিবি রে কালকে তোমাকে এনে দেবো, আজকে টাকা নাই, হয়তো ঝগড়া লাগবে, হয়তো আপনাকে শীতের মধ্যে বলতে চাই, রবিউলের বাপ আমার বেরিল লাগবে, আমার পমেট লাগবে, আমার ফেয়ার এন্ড লাভলি লাগবে, পাও ফেটে তেমাতা হয়ে গেছে। এই রকমের কতগুলো লোক আছে, হাইরে এই শীতের মধ্যে পাও ফাটে, এই রকমের হা হয়ে গেছে। একটা লোক ওয়াশরুম বের গেছে, কিন্তু শীতের মধ্যে আর পাও খুব প্রচুর পরিমাণে ফাটে। এখন ওয়াশরুমে আসছে, বিবি কয় ওগো রবিউলের বাপ তুমি একটু পাওড়া ধো তো। কোথায় পাও ধুবের দম, যে শীত, হাতি পাও ধো না, আমি পাও দেবো? তুই বলে হাতি কোথায় পাওটা ধোবারে, কোথায় না পাও ধুয়ে পারবো না, দিয়ে শীত বারে। আর ইনকা ঠান্ডা, এত ঠান্ডা কে? বউ আর কিছু করে, বউ করছে ও গো স্বামী সাবান সোটা নিয়ে আসে, লেপের ওয়াটটা আমি পরিষ্কার করছি, এটা দুর্বল হয়ে গেছে, যে তোমার পাও ফাটা। ওর কথা শোনেনি, সালাদ পাও মুছিছে, মুছে যখন ল্যাপ নিয়ে যখন বুকের দিকে লেসে যখন গায়ে দিবে, ওই ফাটা চাকুর লাগান বেজে গেছে, খালি পর 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 একে সিরিয়া তুলো পর্যন্ত বার হয়ে গেছে। বউ করতে দেখছা আমি যে কোন কোথায় কোথায় করতেছ আত্মীয় মারামারি। এই রকমের স্বামী স্ত্রী আছে কি নাই? আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রী মিলিয়ে বালিশ হবে একটা, আমিলাতুন ওয়াহিদা। আমিলাতুন মানে বালিশ, ওয়াহিদ মানে এক। কয়টা? স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি? এসব আজব কারিগর। কথা গান ঠিক না ঠিক?
আহারে স্বামী স্ত্রী মিলে কি আপনাদের একটা বালিশ আছে? কার কার বউ আর স্বামী মিলে একটা বালিশ আছে? হাত তুলুন তো। আমার আছে। আল্লাহ রসুল বলেছে আমিলাতুন ওয়াহিদ, আমিলাতুন মানে বালিশ, ওয়াহিদ মানে এক। স্বামী স্ত্রী মিলে একটা বালিশ নেবে, ঝগড়া হবে না। হুজুর বলেছে যখন বাজার করে বাড়ির মধ্যে ঢুকবে তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তুমি বাড়ির মধ্যে ঢুকবে, আল্লাহ তোমার পরিবারের মধ্যে শান্তি নাজিল করে দেবে। আপনারা বউ সালাম দেন? কতক্ষণ দেন? এই আজকে যারা ইন্তেজামিয়া কমিটি আজকে তাফসীর আয়োজন করেছে, আমরা যারা দূর দূরান্ত থেকে বলতে এসেছি, আপনারা যারা কষ্ট করে শুনতেছেন, একটা আমল আজকে পকেট করে নিয়ে যান, নিয়ে যায় রাত্রে বউ কবে বিবিরে, মরণ আজিজুল হক জিহাদি বলে গেছে আল্লাহর রসুল প্রতিদিন ফজরের নামাজ পড়ে স্ত্রীদের কাছে সাফিয়াকে সালাম দিত, মাইমুনাকে সালাম দিত, হাফসাকে সালাম দিত, খাদিজাকে সালাম দিত, আয়েশাকে সালাম দিত। রসুল আগেই সালাম দিত স্ত্রীদের। হুজুরের সম্মান কি কমে গেছে? বিশ্বনবীর ইজ্জত কমে গেছে? আমি যদি আমার স্ত্রী সালাম দেই তাহলে কি আমার সম্মান কমে যাবে? 10 দিন দিতে দিতে ও কিন্তু দেওয়া শুরু করবে। এই যে দেখেন, আমি ফোনে যখন কথা বলি সর্বপ্রথম স্ত্রী আমাকে আগে সালাম দেবে। ছোট বাচ্চাদেরকে আমি সালাম দিই, পাড়া প্রতিবেশী, বাবাকে দেই, ভাইকে দেই। মা আমার 2 বছর হলে ইন্তেকাল করছে, মাকে দিতাম, মায়ের কদম মুসি করতাম। বাবাকে সালাম দেবেন, মুসাফা করবেন, নিজের জন্মদাতা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ জান্নাতের গেট সঙ্গে সঙ্গে খুলে দেবে। বুখারীর হাদিস। আমরা একটা আমলকে আজকে নিয়ে যেতে পারবো ভাই? কথা বলেন, পারবেন? আমরা তাই বলে আজকে রাতের 12টার পরে বউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, ওগো নজরুলের মা দরজা খোলা, করছি কুটি থেকে আসছে পাগলা রে, দরজা খোলা তো দূরের কথা, দরজা আটে দিবি, কই জীবনে তো সালাম দেয়নি, আজকে দেশে গে মনে হয় মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, পাঠাতে হবে পাবনা, তারপরে যাবে আর ভাবনা। কথা কন ঠিক না? ঠিক। আগে ওয়াজ শোনাতে হবে, বিবি রে সালাম দ রসুলের হাদিস, ঠিক না ঠিক? জবাব দাও ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত। বিশ্ব নবী প্রথমে স্ত্রীদেরকে সালাম দিত। বন্ধুরে, আমরা যদি স্ত্রীকে সালাম দেই, নবী কয় ওই পরিবার আদর্শ পরিবার হয়ে যাবে। আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে ওই পরিবারের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা কি পারবো ভাই? কারা কারা প্রতিদিন বউ আগে সালাম দেবেন? হাত তুলেন তো। দেখেন তো, বউ আগে দেবো আমরা সালাম। দেখেন তো হাত তুলেনি কেউ, বোধহয় হিন্দু। দেখেন তো হাত তুলেনি কে? হাত তুলে আশ্চর্য কথা, মুসলমান নাকি রে? হাত তুলেন, হাত তুলেন। দেখেন তো হাত তুলেনি কে? কারা কারা বউ? হাত তুলেন, হাত তুলেন। কে কে বউ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলেন। এই 3-4 জন বাচ্চা এই হাত তুলে তো বিয়েই করেনি। হ্যাঁ বিয়ে করে সালাম দিবি? হ্যাঁ ঠিক করছেন, এ তো বিয়ে করে রে। হুজুর করছে, হুজুর বিয়ে করে সালাম দেবে। তবে শোনে, তারও আগে বুদ্ধি আছে। যতদিন বিয়ে না করছে ইমাম সাহেব, মজ্জিম সাহেব, বড়দেরকে, বাবা মাকে, বড় ভাইকে, শিক্ষিতদের সকলকে, বড়দেরকে সালাম দেবে, ঠিক না ঠিক? যেদিন বিয়ে করবে আজিজুল হক জিহাদির কথা মনে পড়বে, সালাম দিয়ে বাসর ঘর উদ্বোধন করবে। কথাগণ ঠিক না ঠিক? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথাগণ ঠিক না ঠিক? ওয়াজ কি আর কি চলার পক্ষে আছেন? অন্তত 5 মিনিট। একটা পর্যন্ত মানুষ না আজরাইল, আম্মাফসাই একটা পর্যন্ত ওনার মুখ থেকে উচ্চারণ হয়েছে। তাফসীরে কাহাজায়ে বাহাজায়ে এহজা বের করে লেখেন, 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 লেখেন। মিশরের কুতুবখানাতে এই তাফসীর পাওয়া যায়। 700 জিলে কোরআনে তাফসীর করা হয়েছে। এর মধ্যে লেখা আছে, উম্মতে মুহাম্মাদেরা নেক কাজে বসে যদি নেক কাজের নিয়ত করে নাও করে, সঙ্গে সঙ্গে নেকি লেখা শুরু হয়ে যাবে। আপনি যখন শুনছেন না তাফসীরুল কোরআন মাহফিল, যে কোনো একটা নিয়ত করছেন সকালে অথবা 2 দিন আগে, যাক এটা কয় নম্বর আজিজুল হচ্ছে, 1 নম্বর না 2 নম্বর? কেউ করছে এটা নকল না আসল, কেউ করছে যেন সিয়ারা দেখে এসে,
কে খুব ভালো হলে থাকবো, না হলে চলে আসবো, কি শুনবে যাবো কথা গান ঠিক না বেটি? এই রকমের ভাবতেছে। আল্লাহ ফেরেশতা কয় লেখ নেকি লেখ, উনি যাও নিয়ত করছে। কোথায় আল্লাহ কেবল তো মনে মনে ধারণা করলো, জানিনি। জানি তো কি হচ্ছে রে, আমার শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মধ্যে সেটা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ কর। লেখ নেকি লেখ। কয়টা লেখ বাংলা? আজকে সকালে নিয়ত করছে, যাবে কখন? ওই রাত্রিতে। প্রতিটা নিঃশ্বাসে একটা করে গুনাহ কাট, একটা করে নেকি বসায় দে। যখন জায়গা মতো যাচ্ছেন, আল্লাহ কয়ে ফেরেশতা আমার বান্দা কোথায়? আল্লাহ কিন্তু জানে, ফেরেশতাকে সাক্ষী রাখার জন্য বলে। আল্লাহ পার ভবানীপুর জান্নাত পড়া চলে গেছে। কই নেকি লেখ, কই লিখতেছি তো সকাল থেকে কয়টা করে? প্রতিটা নিঃশ্বাসে একটা করে গুনাহ কাটতেছে, একটা করে নেকি লিখতেছে। আল্লাহ কয় চলবে না, আর আমলের অ্যাকাউন্টে জায়গা মতো যায় বসছে না, প্রতিটা নিঃশ্বাসে এই মুহূর্ত থেকে 10টা করে, একের পরিবর্তে 10টা করে গুনাহ কাট, 10টা করে নেকি লেখ।